বন্ধুরা, পাঁশকুড়ার কংসাবতী নদীর জল এই মুহূর্তে হু হু করে বেড়ে চলেছে। তো অসম্ভব গতিতে এই মুহূর্তে বেড়ে চলেছে এবং আর এখানে একটা নতুনত্ব দেখলাম, যেটা নৌকো রাখা আছে, যেটা জরুরি পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য। তো নদীর জল এই মুহূর্তে দেখো, প্রচণ্ড লোক এখানে এসেছে দেখতে। নদীর জল এতটাই বেড়ে গেছে এবং যেটা এক্সট্রিম ডেঞ্জার লেভেল আবারও পার করেছে। তো দুদিন আগে এটা মানে ক্রস করেছিল, বাট আজকে কিন্তু সেটা পেরিয়েও আরও দুটো 10-20 ধাপ পেরিয়ে গেছে। আর যেটার জন্য দেখো প্রচণ্ড লোক এসেছে, ভিড় হয়েছে নদীর পাড়ে। আর আমি তোমাদের দাঁড়াও এই মুহূর্তে মানে দেখাচ্ছি এই মুহূর্তে জলের লেভেল ঠিক কতটা। তো তোমরা দেখতে থাকো, স্কেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে নদীর পাড়ে দেখো একদম লোকারণ্য, সাইকেল, মোটরসাইকেল, প্রচণ্ড ভিড়। তো এখন চলো আমরা দেখাই নদীর জল ঠিক এই মুহূর্তে স্কেলের কোন দাগে রয়েছে। তো এই দাগ দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা ভর্তি হয়েছে। তো ইডিএল, যেটা এক্সট্রিম ডেঞ্জার লেভেল, সেটা কিন্তু ক্রস মানে অনেক আগেই করে গেছে। তারপরেও আরও দেখো 10-20 ধাপ পেরিয়ে 30-এর গায়ে রয়েছে জলের লেভেল। এতটাই বেড়ে গেছে, মানে নদী একদম বুঝতে পারছো যে প্রায় কানায় কানায় ভর্তি রয়েছে। হ্যাঁ, তবে যেটা বলার, তো আমাদের যে এইখানটাতে মানে পাঁশকুড়া থানা এলাকার যে নদীর পাড় রয়েছে, যে বাঁধ রয়েছে, সেটা থেকে কিন্তু জল অনেকটাই নিচে নেমে আছে। কারণ 2 বছর আগে যখন বিপদ হয়েছিল তখন কিন্তু এই রাস্তাটা অনেকটাই উঁচু করে দেওয়া হয়েছিল, যার জন্য এখনও কিন্তু রাস্তার লেভেলে জল আসতে বাকি রয়েছে। আমাদের এই জায়গাটাতে এই মুহূর্তে কোনো অসুবিধে নেই, বাট অন্যান্য জায়গায় জানি না কি খবর। তো যদি নদীর বাঁধ নিচু থাকে তো এখন রাস্তার একদম গায়ে হয়তো জল লেগে যেতে পারে। বাট আমাদের এই পাঁশকুড়ার থানার আশেপাশে এলাকাতে কিন্তু এই মুহূর্তে কোনো ভয়ের কিছু নেই। তবে জল তো তোমরা দেখতে পাচ্ছ একদম কানায় কানায় ভর্তি, প্রচণ্ড গতিতে জল যাচ্ছে এবং ক্রমশ বেড়ে চলেছে। তো কাল রাত থেকে এটা হঠাৎ করে ক্রমশ বেড়ে চলেছে। তো কারণ ইডিএল লেভেলের অনেকটাই নিচে ছিল কালকে, তারপর আজকে দেখলাম সেটা ক্রস করেও আরও অনেকটা এগিয়ে গেছে, উপরে উঠেছে। তো আমি এই জায়গাটা থেকে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যাতে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারো। আর এই যে এখানটাতে দেখো, তো বস্তাগুলো ভরা হচ্ছে মাটি দিয়ে। তো চারিদিকেই কাজ চলছে নদীর পাড়ে পাড়ে, যেখানে সেখানে মানে এই বস্তাগুলো দেওয়া হচ্ছে। তো এই যে দেখো জল কেমন বয়ে যাচ্ছে। তো এবছর যেন বৃষ্টিরও শেষ নেই, বন্যারও শেষ নেই। তো লেগেই রয়েছে নদী, মানে কত দিন ধরে টানা 1 মাস ধরে প্রায় নদী ভর্তিই রয়েছে, এরকম ভর্তি হয়ে নদী জল যাচ্ছে নদীতে। অন্য সময় এই নদী একদম মানে শুকনো থাকে, নদীতে জল থাকেই না প্রায়। বাট এই বর্ষাকালে এই নদী একদম ফুলে ফেঁপে ওঠে। তো কতটা এরিয়া জুড়ে মানে মাঝখান দিয়ে জল যাচ্ছে তোমাদের কি বলবো। তো এইখানে দেখো যে এখানে বেশ কয়েকটা ঘর তোমরা দেখো, তো কিছুটা করে ডুবে রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে পাঁশকুড়া গার্লস স্কুল যে রয়েছে, তো গঙ্গা মেলা যাওয়ার পথে গার্লস স্কুলের পেছনে, তো সেই জায়গাটা হচ্ছে এখানটা। তো ভালো করে দেখলে বুঝতে পারবে। তো দেখো ওই যে দূরে নদী, আর এই জায়গাটা নদীর পালে মানে চাষবাস হয় যেখানে, তো সেই জায়গাটা এটা। তো কতটা এরিয়া জুড়ে জলে পুরো ভর্তি হয়েছে। তো এখানে চাষবাস হচ্ছিল, সব ডুবে গেছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে যেখানে সেখানে এই বস্তাগুলো দিয়েছে বাঁধের ধারে। তো কোথাও কিছু একটু দেখলেই মানে কিছু সমস্যা দেখলেই হয়তো সেখানে মানে পাড়টা বেঁধে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে, প্রচুর লোকজন কাজ করছে। আর এই যে দেখো গঙ্গা মেলার কাছে, তো গঙ্গা মেলার কাছে নদীটা তোমাদের এখান থেকে আমি সরাসরি দেখাচ্ছি। দেখো, তো একদম মন্দিরের গায়ে কিন্তু এখনো জল ওঠেনি। আর এই যে দেখো জলের পরিস্থিতি কিরকম। তো যাই হোক বন্ধুরা, জল কিন্তু এই মুহূর্তে মানে প্রচুর। আর এটা কিন্তু এবছরের এখনো পর্যন্ত সব থেকে বেশি এবং এতটাই লেভেলে উঠেছে, এটা এবছরের এখনও সেরা। তো সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন এবং মানে যে কোনো মুহূর্তে কিছু হতেই পারে। তো এতটাই জলের লেভেল হয়ে গেছে, এক্সট্রিম ডেঞ্জার লেভেল পেরিয়ে গেছে, মানে অবশ্যই কিছু হতে পারে। তো তবে সবাই সতর্ক থাকুন এবং সাবধানে থাকুন। তো নেক্সট কি আপডেট হয় আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো।